নমস্কার বন্ধুরা, আরও একটা পিঠের রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি দেখেই বুঝতে পারো পাটিসাপটা। ইউটিউবে খুললে পরে হাজারো রকমের হাজারো ধরনের পাটিসাপটা পেয়ে যাবে। আর পাটিসাপটার ভেতরে কিভাবে এই ক্ষীরটা বানাবে সেটাও আমি তোমাদের বলে দেব। আর এইরকম জালিদার পাটিসাপটা কিভাবে বানাবে, কতটা পরিমাণে কুকি উপকরণ নেবে সেটাও পুরো ভিডিওতে আমি বলে দিয়েছি। 600-এরও বেশি বাংলার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। আর কিভাবে বানালে পাটিসাপটাগুলো একদম কড়াইয়ে লেগে যাবে না, কীরকম সুন্দরভাবে দেখো এরকমভাবে উঠে আসবে, পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। ব্যাটারটা কীভাবে বানাবে, এখানে 3/4 কাপ মতো আমি সুজি নিয়ে নিয়েছি। একটু মোটা দানার সুজি নেবে। আর নেব দেখো 1/2 কাপ এখানে আমি চিনি নিয়েছি। চিনির পরিমাণটা একটু কম নিতে পারো। আর 1/3 কাপ নিয়েছি চালের গুঁড়ো। এটা বাজারের কেনা চালের গুঁড়োই আমি ব্যবহার করেছি। আর এখানে আমি যেটা দেব 1.5 কাপ মতো জল। যে কাপে মেপে আমি সুজি নিয়েছি সেই কাপে মেপে আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং চিনিটা যাতে গলে যায় সেই জন্যে আমি এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মতো রেখে দেব। চিনিটাও গলে যাবে আর সুজিটাও ফুলে যাবে। এবারে পুরটা বানানোর জন্য এখানে আমি 1/2 গ্লাস মতো দুধ দিয়ে দিলাম। দুধটা ফুটে উঠলে পরে এখানে 100 গ্রাম খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এবারে গুড়টা যখন সম্পূর্ণ গলে যাবে, দুধটা একটু ঘন হয়ে আসবে, তখন এর ভেতরে 200 গ্রাম মতো খোয়া গ্রেট করে নিয়েছি, এবার এটা দিয়ে দিলাম। দিয়ে এবারে খুন্তি দিয়ে এরকম চেপে চেপে এটার সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো 5 মিনিট পর এটা একদম মিশে গেছে দুধের সাথে খোয়াটা। এবারে এটাকে আরও একটুখানি ঘন করে নেব। ভিডিওটা তোমাদের কেমন লাগছে তা জানার জন্যে আমাকে একটা লাইক করে দাও। এবারে এখানে দেখো আমি নলেন গুড়ের যে এসেন্স আছে সেইটা ব্যবহার করেছি। তোমরা না থাকলে এলাচের গুঁড়োও দিতে পারো। 2-3 ফোঁটা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট রান্না করার পর এটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এখন এটা এরকম পাতলা মনে হলেও ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। দেখো এবার এটা ঠান্ডা করতে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে ব্যাটারটা দেখো 12 মিনিট পর ব্যাটারটা দেখো অনেকটা ঘন হয়ে গেছে, কিন্তু তাও লিকুইড আছে। এবারে এর ভেতরে আমি 1/2 কাপ মতো ময়দা ব্যবহার করছি। এই ময়দাটা ব্যবহার করার ফলে পাটিসাপটাটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু নরম থাকবে এবং জালিদার তৈরি হবে। এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটুখানি পিঠেতে ব্যাটারে একটু লবণ দিয়ে দিলাম। দেখো ঠিক ব্যাটারটা কীরকম তৈরি হবে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো এরকম একটা পুরিং কনসিস্টেন্সিতে আসবে, খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না। ব্যাটারটা দেখো হাতা ডোবালে পরে হাতার গায়ে কিন্তু এরকমভাবে একটা কোট তৈরি হয়ে যাবে। এবারে একটা বাটিতে আমি 1.5 হাতা মতো ব্যাটার একটু আলাদা করে নিচ্ছি, যেহেতু আমি একটু ডিজাইনার পাটিসাপটা বানাবো সেই জন্য। এবারে এই ব্যাটারের ভেতরে 2 চামচ আমি চকলেট পাউডার ব্যবহার করেছি। এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা বটলের মধ্যে ঢেলে নেব। এবারে প্যান বসিয়ে দিয়ে একটা বেগুনের বোটা দিয়ে আমি প্যানটাকে এরকমভাবে একটু তেল দিয়ে গরম করে নেব। দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এবারে এইটা এর ভেতর দিয়ে এরকমভাবে তোমরা যে কোনো ডিজাইন করে নিতে পারো। দেখো এরকম করে নিয়েছি। করে নেওয়ার পর একটুখানি 2 মিনিট মতো 2 সেকেন্ড মতো রাখবে। রেখে 1 চামচ ব্যাটার এর ভেতর দিয়ে দেবে। দিয়ে এরকমভাবে কড়াইটা ঘুরিয়ে নেবে। একটুখানি হতে দেবে। যখন দেখবে ওপরটা একটু ড্রাই ড্রাই হয়ে এসছে, তখন যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেই ক্ষীরটা এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই দিচ্ছি। দেখো ক্ষীরটা কিন্তু ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়ে গেছে। এবারে দেখো ঠিক এরকমভাবে এটাকে ফোল্ড করে নেবে। দেখো কত সুন্দর জালিদার এই পিঠেটা তৈরি হয়েছে। আর এইরকমভাবে করলে পরে কিন্তু তোমার পিঠে একটুও কিন্তু কড়াইতে লেগে যাবে না। দেখো একটা পিঠে আমার তৈরি হয়ে গেল।
প্রত্যেকবার করার সময় কিন্তু একটু প্যানটাকে এরকমভাবে গ্রিস করে নেবে। আমি এরকম সিম্পল ডিজাইন করছি, তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু ডিজাইন করতে পারবে। আর এই রকমভাবে আমি যে অনুপাতে বলেছি সেই রকমভাবে করলে পরে তোমাদের একটা পাটিসাপটাও কিন্তু কড়াইয়ের প্যানের সাথে লেগে যাবে না। আমার চ্যানেলে আরও অনেক পিঠার রেসিপি আছে, তার লিংক আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে চাইলে তোমরা দেখে নিতে পারো। আর ফেসবুক থেকে দেখলে আমার দুটো পেজ আছে, ফান কুকিং উইথ বন্যা, বাঙালি রান্নাঘর, সে দুটোকে একটু ফলো করে নিও। আর ইউটিউব থেকে দেখলে লিংক নিচের ডেসক্রিপশানে দিয়েছি, সেখানে গেলেও তোমরা এই সব রেসিপিগুলো দেখতে পাবে। দেখো এরকমভাবেই কিন্তু এই সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এরকম প্রপার মেজারমেন্ট নিলে পরে তোমরা এরকম সুন্দরভাবে পাটিসাপটা পিঠে তৈরি করতে পারবে। দেখো আমার ইউটিউবে চ্যানেলে গিয়ে পিঠা রেসিপি বলে যে প্লে লিস্ট আছে, সেখানে গেলেও তোমরা এই সব পিঠার রেসিপিগুলো পাওয়া যাবে। দেখো তৈরি হয়ে গেল কত সুন্দর জালিদার পাটিসাপটে পিঠা। এই পিঠেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু একটুও শক্ত হয়ে যাবে না, একদম নরম তুলতুলে থাকবে। পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। থ্যাংক